বাবা তার ছেলের উপর ক্ষিপ্ত, অসন্তুষ্ট, এতটা একদম হাতে ছিল বটি বা দা, দিল দৌড়, আজকে তোকে 2 টুকরা করব। হয় কোনো বোকা বাপ এখন দৌড়ায়, ছেলের সঙ্গে তো পারে না, ছেলে তো চম্পট। এলাকার ছেলেরা দেখলো হাজী সাহেব মানুষ, মুরব্বী মানুষ, দা হাতি নিয়ে বলছে এই ছেলে আমি রাখবো না, তাকে আজকে 2 টুকরা করেই ছাড়বো। এই বলে তিনি কিছুক্ষণ ধাওয়াও দিছে, ছেলেটাকে ধরতে পারে নাই। মহল্লার ছেলেরা সবাই ঘেরাও দিয়ে ধরে ওই ছেলেকে 2 টুকরা করে বাবার কাছে এসে সংবাদ দিছে, আপনি চেষ্টা করছিলেন, আমরা কামিয়াব। বাবা কি পুরস্কার দেবেন? কেন ভাই, আপনি কি মিথ্যা কথা বলছেন? আঙ্কেল আপনি বলছেন না আপনি তাকে 2 টুকরা করবেন, আপনি দা নিয়ে দৌড়াইছেন না? হ্যাঁ, সুতরাং আপনি পারেন নাই, আপনার কাজটা আমরা সহযোগিতা করলাম। বাবা বলবে আমি বলছিলাম, আমারটা আমি বুঝি, আমি কি কাছে পাইলে খুব দিতাম? আমার যদি এতই থাকতো আমি তো দাটা নিক্ষেপও করতে পারতাম। এটা তো তাকে ভয় দেখানোর জন্য। বাজ আ হর আঁচে হস্তি বাজ আ, গর কাফেরো গব্র বুত পরস্তি বাজ আ, ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস, সদবারাগার তওবা শিকাস্তি বাজ আ। কোরআনে পাকে, হাদিসে পাকে শক্ত শক্ত অনেক কথা আছে। এটা করলে এটা হবে, জাহান্নামে দিব, একদম এটা কাফের, এটা মুশরিক। রব্বুল আলামিন বলেন তোদের সৃষ্টির আগে আমার রহমত, আমার গুসা, এই 2টার প্রতিযোগিতা হইলে আমার রাগ গুসাকে পিছনে রেখে আমার রহমত আগে চলে গেছে। তাহলে শেষ কথা কি রাগের কথা না মায়ার কথা? বাবা যেরকম দৌড়ায় এটা শাসনের জন্য, ভয়ের জন্য, কোপ দেওয়ার জন্য না। রব্বুল আলামিন বলেন আমিও রাগ গুসায় কত কথা বলছি, আদমকে বলছি আসা আদম রব্বাহু ফাগাওয়া, আদম আমার কথা শুনলো না, এসা তেসা করলো। এগুলো হলো তরবিয়তের সিস্টেম। শেষের দিকে এসে আল্লাহ বলেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমার আদম ভুলে গেছিল। আমার আদম একদম ইচ্ছা করে নাই, আমার আদমের কবিরাও হয় নাই, সগীরাও হয় নাই। আল্লাহ আপনি এগুলো যে বললেন বনি আদমকে শেখানোর জন্য বলছি।